এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি বানাবো পনির বাটার মশলা। অনেক দিন আগে বানিয়েছিলাম একবার, ভীষণ ভালো হয়েছিল খেতে। আজ আরও একবার বানাবো আমার মায়ের আবদারে। তো পনির বাটার মশলা করার জন্য যা যা লাগবে চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই। প্রথমেই যেটা লাগবে সেটা হলো পনির, আর ওদিকে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, আর নিয়েছি কিছু পরিমাণ কাজু আর শুকনো লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে আছে হলো আদা আর রসুন। আর লাগবে হলো আমুলের ফ্রেশ ক্রিম আর বাটার, আর কাসুরি মেথি। চলো তাহলে রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কাজু আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে খুব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। সেটাকে ছাঁকনার সাহায্যে ভালো মতো ছেঁকে নিতে হবে। তারপর কড়াইয়ে বাটার দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো মতো লাল লাল করে ভেজে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর সেই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা ভালো মতো দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। তারপরে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে এক এক করে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে 10 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর নামানোর আগে একটু কাসুরি মেথি, বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমাদের পনির বাটার মশলা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই। মা বানিয়েছিল হলো ময়দার রুটি, আর আমি বানিয়েছিলাম পনির বাটার মশলা। রাতের ডিনারটা আমরা এটা দিয়েই করবো আজ। চলো তাহলে দেখি খেয়ে কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে, তাও বলছি দারুণ হয়েছিল খেতে। রেস্টুরেন্টের থেকেও শত গুণে ভালো হয়েছিল। তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো। টাটা।